আমরা শান্তিনিকেতনে এসেছি। শীতের সকাল, নরম রৌদ্র পড়েছে, চারিদিকে হাওয়া বিচ্ছুরিত হচ্ছে। তা আমি সঙ্গে পেয়ে গেলাম এখানকার একজন ছাত্র পেয়ে গেছি। তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ ঘোষ। কৃষ্ণ ঘোষ। তুমি কোথা থেকে এসছো? আমি দক্ষিণ দিনাজপুর থেকে। দক্ষিণ দিনাজপুর কোথায়? গঙ্গারামপুর। গঙ্গারামপুর খুব ভালো জায়গা। বুনিয়াদপুর আছে। হ্যাঁ হ্যাঁ। খুব, আমি ওখানে ছিলাম আগে, কালিয়াগঞ্জ কাছে, উত্তর দিনাজপুর। আচ্ছা আচ্ছা। এবং খুব ভালো জেলা। তা তোমাদের বাংলাদেশি ইন্টারন্যাশনাল বর্ডারও রয়েছে হিলিতে, তাই না? তুমি এখানে কোন সাবজেক্ট পড়ো? ফিজিক্স। ফিজিক্স তো আমিও পড়াশোনা করেছি। বাহ, ফিজিক্সে তুমি কোনে কি করো, মাস্টার্স না? মাস্টার্স পাস আউট হয়ে গেছে, আমি একটা জিআরএফ পোস্টে জয়েন করেছি। জিআরএফ করেছো? জিআরএফ একটা প্রজেক্টে জয়েন করেছো। তা তোমার স্পেশাল পেপার কি ছিল ফিজিক্সে? অ্যাস্ট্রোফিজিক্স এন্ড কসমোলজি। অ্যাস্ট্রোফিজিক্স, তাহলে তো পুনেতে ভালো কাজ হয়। হ্যাঁ, এই অ্যাস্ট্রোফিজিক্সের উপর। বাহ, তোমার কি ইচ্ছা আছে যে এখানে পড়াশোনা করে মানে ভারতবর্ষ বা বাইরে কোথাও কাজ করার, এখানে পড়াশোনা করার? হ্যাঁ অবশ্যই। বাহ, আর তোমার ফিজিক্সের কোন বিষয়টা ভালো লাগে, বা অ্যাস্ট্রোফিজিক্সের পার্ট ছাড়া আর কোন টপিকস ভালো লাগে? তো আমি এখন যে প্রজেক্টটা করছি এটা হয় কনডেন্স ম্যাটার ফিজিক্সের উপর, সলিড স্টেট ফিজিক্সের সঙ্গে রিলেটেড। আচ্ছা, তোমাদের এখানে কি পার্টিকেল ফিজিক্স পড়া হয়? হ্যাঁ হ্যাঁ, পার্টিকেল ফিজিক্সে পড়া হয় না? নিউক্লিয়ার ফিজিক্সটা এখানে সেভাবে আছে? আছে। বাহ, তা তুমি এখানে কতদিন জয়েন করেছো এই প্রজেক্টে? আমি জিআরএফ পোস্টে 3-4 দিন হলো জয়েন করেছি, আর এমএসসি করেছি এখান থেকে। এমএসসি এখান থেকে করেছো? অনার্সটা কোথায় করেছো? অনার্স মালদা কলেজ থেকে। মালদা কলেজ, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে। বাহ, এখানে ক্যাম্পাসে থাকছো তো? হ্যাঁ হ্যাঁ থাকছো। তোমার এই যে এখানে এইটা ছাড়াও, মানে এই যে ধরো পড়াশোনা ছাড়াও যে গবেষণা, এই যে রিসার্চ প্রজেক্টটা করছো, এছাড়াও তোমার আর কি ন্যাক আছে, তোমার কি ভালো লাগে এছাড়া? খেলতে ভালোবাসি। খেলতে? হ্যাঁ, এই মাঠেই খেলেছি। এই যে সামনে যে মাঠটা, এই মাঠটা কি নাম? আশ্রম মাঠ। আশ্রম মাঠে তো আগে তো হোলি হতো না? সেটা পরে শিফট হয়ে ওটা কোথায় হচ্ছে এখন? মেলার মাঠে হচ্ছে। মাঝে কিন্তু বন্ধ ছিল, আর বন্ধ আছে, এবার দেখা যাক কি হয় কিনা। কিন্তু তোমার কি হোলির অভিজ্ঞতা এখানে হয়েছে কোনো সময়? দুবার। তুমি যখন এমএসসি করতে তখন হতো? তোমার এমএসসি হচ্ছে শিক্ষা ভবনে? হ্যাঁ হ্যাঁ, শিক্ষা। আচ্ছা, তা তোমার এখানকার মনে রাখার মতো তুমি যে 2 বছর পড়াশোনা করেছো আগে, তা কি ভালো লাগতো তোমাকে শান্তিনিকেতনে? এখানে খুব পরিবেশ খুব সুন্দর। এখানে অনেক ঘোরার জায়গা আছে। হ্যাঁ, টুরিস্ট স্পট। এবং যে জায়গায় ঘুরেছি মোটামুটি সব। তোমার ধরো এই ভাষা ভবনে যে বিল্ডিংগুলো রয়েছে, জাপানিজ ভবন থেকে শুরু করে চাইনিজ থেকে, এবং তোমার যে শিক্ষা ভবন, সব মিলে এই যে বিষয়গুলো, এইগুলো তোমাকে ভালো লাগতো, তাই না? হ্যাঁ, ভালো লাগতো। তা তোমার যে ইচ্ছা আছে যে এখানে যদি আমি পরবর্তীকালে যদি কোনো কাজের সুযোগ পাই তাহলে খুব বেশি ভালো হয়, তাই না? ইচ্ছা আছে। এই যে পরিবেশটা তো পাওয়া যায় না? ঠিক। তা আমাদের খুব ভালো লাগলো তোমার সঙ্গে, কৃষ্ণ ঘোষ। বাহ, তুমি তোমার ভবিষ্যৎ জীবন আরও সফল হোক, এবং তুমি অ্যাস্ট্রোফিজিক্সের উপর কিছু করো, রিমার্কেবল কিছু করো, এটা আমরা সকালে আশা রাখছি। ভালো থাকবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।